নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো অনেক দিন পরে প্রায় আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বলতে পারেন। কেননা এই কদিন একটু শরীরটা খারাপ থাকার কারণে কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি। তারপরে ভাবলাম যে না, আপনাদের সঙ্গে একটুখানি দেখা হওয়াটার তো প্রয়োজন আছে। তো ওই জন্যই আমি একটা ভিডিও আর কি আপনাদের জন্য তৈরি করলাম, যে ভাবলাম আমি কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে কি বলুন তো, টাইমও ঠিকভাবে হয়ে ওঠে না, তার উপরে এই কাজ বাজ সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন, যতটা পারি করার চেষ্টা করি। আর এখানে দেখুন আমার সেই গাছগুলো আগের দিন যেগুলো লাগানো হয়েছিল সেইগুলো, অপরাজিতা গাছ, টগর গাছ, তুলসী গাছ। আর দেখছি গাছগুলোর পাতাগুলো না ঝরে ঝরে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। কিন্তু অনেক চড়ুই পাখি আমাদের ওই ব্যালকানিতে আসে, সেই কারণে কি খুঁটে খুঁটে পাতাগুলো তুলে ফেলছে তাও বুঝতে পারছি না। তো আমি আর সারাদিনে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো যে আজকে একটু বিরিয়ানি করা যাক। ভাবলাম চলো, বৃষ্টির দিন বিরিয়ানি করলে তো বেশ জমেই যাবে ব্যাপারটা। আর তাছাড়া মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে বিরিয়ানি খাবে বলে। তো ওই জন্য আমার হাজব্যান্ড আগে মাংস টাংস আগে তৈরি কিনে নিয়ে চলে এসে নিজেই সব কিছু গুছিয়ে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে করা। তো আমি ওই ঘরে আমি কিছু কাজ করছিলাম, মানে মেয়েকে পড়াচ্ছিলাম, এসে দেখি আমার হাজব্যান্ডের সব কিছু তৈরি, মানে কাটাকুটি করে জোগাড় করা সব কিছু। আমি শুধু ভাতটা একটু দেখে দিয়েছি ব্যাস। তো আমি মাংসটা তো তৈরি করে দিয়েছে। মাংসটা যেরকম তৈরি করে গোলাপ জল, কেওড়ার জল, গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা, তারপরে নুন, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ, এই সব দিয়ে যেরকম নর্মালি তৈরি করে ওরকমই। আর আমি কিন্তু কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আমি জাস্ট আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখালাম। আর ভাতটা তৈরি করতেও একটু লেবুর রস, সাদা তেল, নুন, গোলাপ জল, কেওড়ার জল, গোটা গরম মশলা, ব্যাস, আর কিন্তু কিচ্ছু দিইনি। তো ভাতটা দেখেছেন একদম ঝুরঝুরে করে নামিয়ে নিয়েছি। দিয়ে এবার যে তাপালিটার মধ্যে আমরা স্টিমে বসাবো, ওই তাপালির মধ্যে আমরা ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আমি, যাতে পুরো ভাতটা বা যে আমি বিরিয়ানিটা তৈরি করছি তাপালির গায়ে যেন না লাগে। তো তাপালিতে ভালো করে তো ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম ওর মধ্যে, আমার যতটা লাগবে। আপনারা প্রথমে হিসাব করে নেবেন যে ভাতের যে কোয়ান্টিটি আছে সেটাকে আপনারা কটা লেয়ারে তৈরি করবেন। আমি 3টে লেয়ারে তৈরি করেছি, ওই জন্য আমি 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম ভাতটা। তো প্রথমে একটা ভাগ আমি দিয়ে দিয়েছি, তারপরে ওর ওপরে নুন, তারপরে গোলাপ জল, কেওড়ার জল, তারপরে ঘি, বিরিয়ানি মশলা, এই কটা জিনিসই দেবো। লাস্টে আমি মিঠা আতর যেটাকে বলে ওটা, তারপরে কালার, ওগুলো সব লাস্টে ইউজ করব। তো প্রথমেই আমি বিরিয়ানি মশলা, নুন, গোলাপ জল, কেওড়ার জল সব কিছু দিয়েছি। দিয়ে এরপরে আমি মাংসটা দিয়ে দেবো। আমি এর মধ্যে এখন ঘিটা দিলাম না, যেহেতু আমি তাপালির গায়ে ঘিটা লাগিয়ে নিয়েছি, ওই জন্য এখন আমি দিলাম না। আর সামান্য একটু আপনারা চিনি দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি একটুখানি অ্যাড করেছি যাতে টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায়। তো এরপরে আমি চিকেনগুলোতে এর মধ্যে আমি দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি। আমরা কি বলুন তো, নানা রকমভাবে তৈরি করে থাকি। এটা যেমন বলতে পারেন একটু শর্টকাটেই তৈরি করা। অনেক সময় আমরা কি করি, আলুটা একটু ফুড কালারের সঙ্গে প্রেসারে একটা সিটি মেরে নিয়ে জলটা ঝরিয়ে, মানে ছেঁকে নিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু ফ্রাই করে মাংসর সঙ্গে আর দিই না, ওটা পরে শুধু ওই ভাজা যে ভেজে রাখা আলুটা ওটা অ্যাড করে দিই। কখনো কখনো আবার দুধ, কেশর সব কিছু দিয়েও করি। তো আমার কালকে ঘরে দুধ ছিল না আর কি, তো সেই কারণে আমি আর দুধটা অ্যাড করিনি। আমি এমনি জলের সঙ্গে আর কি ফুড কালার মিশিয়ে অ্যাড করেছি, সেটা দেখতেই পাবেন। তো দেখে নিলে মাংসটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে প্রথমে আবার ভাতটা যেরকম দেওয়ার কথা ছিল সেই রকমই দিচ্ছি। সেম পদ্ধতিতেই হবে, শুধু এইবারে আমি ঘি অ্যাড করব। ব্যাস, আর কোনো রকম কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই, শুধু নুন, গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি মশলা, ব্যাস। আর এদিকে দেখুন আমাদের রান্না করতে করতে আমার মেয়েও এদিকে চলে এসছে টিউশন থেকে। তো আসার পরে ও তো ভীষণ খুশি, আসলে ও জানতোই না যে তৈরি হচ্ছে।
ও অনেক দিন ধরেই বায়না করছিল তোকে না জানি তৈরি করাতে, ও এসে তো ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে, ভীষণ খুশি আর কি, যে কখন খাবে, বারবার বলছে মাম্মাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরকম একটা বায়না। তো যাই হোক, এখানে আমি ঘিটা অ্যাড করে দিলাম। এরপরে সেম পদ্ধতিতেই যেরকম সব কিছু অ্যাড করছিলাম ওরকমই করব। নুন, গোলাপ জল, কেওড়ার জল, আর কোয়ান্টিটি একটু কম কম করেই দেবেন, কেন মাংসতে তো নুন থাকেই। ভাত যখন আমরা তৈরি করি তখন ভাতেও নুন দিয়ে দিই, প্লাস একটু কম করে দেবেন। যদি বিরিয়ানি খাওয়ার সময় মনে হয় কম আছে তাহলে একটু নুন নিয়ে খেতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে তখন আর খাওয়াটা সম্ভব হয় না। তো যাই হোক, আমি আস্তে আস্তে করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না, কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর হ্যাঁ, বলে রাখি, আজকে চিকেনটা কিন্তু পুরোটাই তৈরি করেছিল আমার হাজব্যান্ড, আমি শুধু ভাতটা করেছি। ও আর এত টেস্টি হয়েছিল, মানে আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই, এত সুন্দর হয়েছিল খেতে। তো বলতে পারেন অনেক দিন পরেই যেহেতু রান্না করা হলো বিরিয়ানি ঘরেতে, এখন খুব একটা করা হয় না। আর তার উপরে এত টেস্ট, দুর্দান্ত টেস্ট হয়েছিল, মানে কিছু বলার নেই, জাস্ট অসম। বলবেন যে নিজেরা রান্না করে নিজেরাই তারিফ করছে, না একদমই না, একদম যেটা বলছি একদম সত্যি বলছি, দারুণ হয়েছে টেস্ট। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, দেখে বুঝতেই পারবেন। তো দেখতে থাকুন তাহলে। তো যেভাবে আমি করলাম, প্রথমে মাংসটা দিয়ে দিলাম, ওইভাবে একই পদ্ধতিতে আবার ওপরে আমি ভাতটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি প্রথমে, এরপরে এটাই লাস্ট, আমি আর কোনো রকম ভাত বা কিছু আমি অ্যাড করব না, এটা একদম ওপরে ফাইনাল লাস্ট ভাত দিয়ে দিলাম। তো এর ওপরে যেরকম সব অ্যাড করেছিলাম ওরকমই অ্যাড করব, শুধু এক্সট্রা এর মধ্যে যাবে ফুড কালার আর মিঠা আতর, ব্যাস এই দুটোই আমি এক্সট্রা দেব। আর কিন্তু এক্সট্রা আমি কিচ্ছু দেবো না, মানে যেগুলো নর্মালি দিচ্ছিলাম ওইগুলো তো দেবই, তার সঙ্গে মিঠা আতর আর ফুড কালার, এই দুটোই শুধু এক্সট্রা আমি লাস্টে অ্যাড করব। ব্যাস এইভাবে তৈরি করে দেখবেন, অসাম খেতে হয়। আমরা তো বেশিরভাগ এরকমই তৈরি করে খাই একইভাবে। আর এদিকে আমি পেছনে দেখুন আমি কাজ করছিলাম, আর এখানে আমাদের বাপ বেটিতে অনেক গল্প শুরু করে দিয়েছিল, অনেক গল্প করছিল। তো আমার মেয়ে স্কুলের হোমওয়ার্কও ছিল, মানে কালারের হোমওয়ার্ক দিয়েছে, তো সেটা করানোর ছিল, তাই আমাকে বলছে মাম্মাম তাড়াতাড়ি নাও, আমি তাড়াতাড়ি কালারটা করে তাড়াতাড়ি আমি বিরিয়ানি খাবো। তো ওর এত ভালো লেগেছে। তো এখানে ওই দেখুন আমি তৈরি করছি, আর আমার মেয়ে এদিকে তাড়া দিয়েই যাচ্ছে আমাকে তাড়াতাড়ি করার জন্য। আর আপনারা কারা কারা এইভাবে তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমি তো এইভাবে তৈরি করি, আপনারা কারা কারা করেন অবশ্যই আমাকে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন, আমাকে কে কতটা ভালোবাসা দিচ্ছেন অবশ্যই কিন্তু লিখে জানাবেন, আমার তাহলে পড়তেও ভীষণ ভালো লাগবে। আর আমি যে জার্নিটা শুরু করেছি সেই জার্নিটাও আমার জন্য খুব সহজ হয়ে যাবে। তো চলুন, ভিডিওটা তো দেখলেনই যে আমি কিভাবে তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে, একদম সিম্পল পদ্ধতিতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি আস্তে আস্তে করতে থাকি, আপনারা দেখুন। আর এদিকে আমার বর এত হাসাচ্ছিল পাশ থেকে, মানে একটা একটা করে কথা বলছে, আমার মেয়ে একটা কথা বলছে, দুজনে মিলে ওই কীর্তি করছে। তো আমার বর লাস্টে বলছে যে আমার ভয়েস রেকর্ডটা দিও না কিন্তু, তাহলে সবাই হাসবে আমার কথা শুনে। তো আমি তারপরে বললাম না না, আমি দেবো না। তো চলুন, এই ছিল আমার ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই 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 করে দেবেন। আর আমাদের বাঙালিদের বিরিয়ানি মানেই একটা অন্যরকম ভালোবাসা, তাই না বলুন? বিরিয়ানি হলে কেউ আর অন্য কিছু কি খেতে পারে? তো এক হাঁড়ি বিরিয়ানি নিলাম, গরম গরম বিরিয়ানি, শুধু একটাই কমই রয়ে গেল, একটু কাঁচা পেঁয়াজ, ব্যাস ভাতের সঙ্গে ওই কাঁচা পেঁয়াজটাই শুধু একটু মিস করছিলাম। স্যালাডে আমার শসা, গাজর, টমেটো এইসব স্যালাডে বিরিয়ানির সঙ্গে ভালো লাগে না, এমনি শুধু পেঁয়াজটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে আমি বাটিতে অল্প একটু জল নিয়ে ফুড কালারটা গুলিয়ে আমি বিরিয়ানির মধ্যে পুরো চাড়িয়ে দিয়ে দেবো, যাতে সব দিকটায় ভালোভাবে একদম ভালোভাবে যায়, মিশে যায় আর কি। তো
তো তারপরে এর মধ্যে আমি মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা মতো আমি মিঠা আতর দেবো, কিন্তু আমি বেশি কিন্তু দেবো না। বেশি যদি আমি দিয়ে দিই একদম উগ্র গন্ধ চলে আসবে, যেটা একদমই ভালো লাগবে না খেতে। তো আমি একদম 2 থেকে 3 ফোঁটাই দেবো, একদমই বেশি দেবো না। বেশি দিলে বললাম যে একদম বাজে একটা উগ্র গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো 2 থেকে 3 ফোঁটা দিয়ে ঢাকা দিয়ে আমরা 30 মিনিট মতো ভাপে বসিয়ে দেবো, স্টিমে বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। তো আমি মিঠা আতর দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে প্রথমে একটা তাওয়া তো বসাতেই হবে। ডাইরেক্ট যদি আমি গ্যাসের মধ্যে বসাই তাহলে আমার নিচের দিকে যে বিরিয়ানিটা রয়েছে ওটা পুরো ধরে যেতে পারে, পুড়া লাগতে পারে। তো তার কারণে নিচে আগে তাওয়া দিয়ে দেবো। তো তাওয়াটা বসানোর পর ওপরে বিরিয়ানিটা বসিয়ে স্টিমে বসিয়ে দেবো আধা ঘন্টার জন্য। তো দেন আমাদের বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য। আর বুঝতেই পাচ্ছেন তখন তো খেয়ে তো নেওয়া হয়েছে, আর এখন এডিট করতে বসলে যে কী জ্বালা হয়, মানে কি বলবো। খাওয়ার সময় তো খাওয়া হয়ে যায়, এখন মনে হয় এডিট করতে বসলে পরেও পাশে যদি একটু বিরিয়ানি নিয়ে বসতে পারতাম, একদিকে খেতাম আর একদিকে এডিট করতাম, তাহলে হয়তো এরকম আর কোনো অসুবিধাই হতো না, তাই না বলুন। যাই হোক, মজা করছিলাম। আমার বিরিয়ানি কিন্তু এবার স্টিমে বসানোর জন্য রেডি। স্টিমে বসানো হয়ে গেছে, প্লেটে নিয়েও চলে এসেছি। আসলে মেয়ের স্কুল থাকে তো সকালবেলা, পরের দিন তাড়াতাড়ি উঠতে হয়, তো কিছু করার নেই। বেশি রাত অবধি জাগা তো একদম সম্ভব হয় না। আগে জেগেছি অনেক রাত্রির অবধি, আমরা জেগে গল্প করেছি, মজা করেছি, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। এখন চেষ্টা করি 11টা থেকে 11:30টার মধ্যে শুয়ে পড়ার। তো যাই হোক, মেয়ে ওদিকে খেতে বসেছে, আজকে সে নিজের হাতে একা খাবে বলেছে, ওই জন্য আমি আর খাইয়ে দিইনি আজকে। তো ওর সাথে সাথে আমিও খেতে বসে পড়েছি, কারণ আমাকে ছাড়া আমার মেয়ে ঘুমাবে না। তো ওকে খেতে বসিয়ে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। দেখলেন খাওয়া, একটুখানি আলুটা, একটুখানি মাংসটা আর একটুখানি বিরিয়ানির ভাতটা জাস্ট একসঙ্গে মিশিয়ে মুখের মধ্যে চালান করে দিন। উফ, যা দুর্দান্ত লাগবে, মানে আহা হা, কী যে টেস্ট, মানে ও বলবার নয়, বলবার নয়। যাই হোক, ভিডিওটা তো আমার এখানে শেষ করতে হবে। আমার মেয়ে এখানে খেতে বসে পড়েছে আর খাচ্ছে, দেখেছেন আজকে একটুও দুষ্টুমি না আছে, কিন্তু গুড গার্লের মতো খেতে বসে পড়েছে। ও আবার টিভি দেখতে দেখতে, মানে তার একটু টিভিটা লাগবে আর কি, কিছু করার নেই। তো টিভি দেখতে দেখতে ও খাক, তার ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। চলুন তাহলে, টাটা, বাই।